নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তো বর্তমান আপডেট কী রয়েছে, তো সমস্ত আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনসংখ্যালঘু অধীনত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, গতকালে কিন্তু ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল যে কয়েকজন ক্যান্ডিডেট কিন্তু কল করেছিল এসএসসি অফিসে। তো বলেছিল যে মোটামুটি এই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ঠিক আছে, মাস চলছে, ঠিক আছে, জুলাই মাস। তো এই জুলাই মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছিল। আরও কি আপডেট রয়েছে তো আমরা চলে আসছি বিস্তারিত। আশা করি আপনারা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা ফলো করেন, ঠিক আছে। তো এই যে আগামী 5 তারিখে, জুলাই মাসের 5 তারিখে পত্রিকার জিজ্ঞাসা পেজে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু জিজ্ঞাসা পেজে অনেকে কিন্তু জিজ্ঞাসা করে থাকেন এবং কর্মসংস্থান পত্রিকা সেই উত্তর কিন্তু দিয়ে থাকেন, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদের একাডেমিক স্কোর কেমন থাকবে, একজন জিজ্ঞাসা করেছিলেন। তো প্রশ্নের উত্তরে দিয়েছেন এই সপ্তাহে নিয়োগ বিধি বের হবে, তখন বিস্তারিত তথ্য দেওয়া হবে। তো আসলে একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য যে এই সপ্তাহে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। কল করা হয়েছিল, তো সেখান থেকে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে এসএসসির আধিকারিক কিন্তু এটাও বলেছিলেন যে রিসেন্ট যে টিচার্সদের রিকমেন্ড নোটিফিকেশনের আবেদন চলছে বর্তমানে এখন, তো সেই আবেদন বর্তমানে কিন্তু কন্টিনিউ রয়েছে, ঠিক আছে। এটা লাস্ট ডেট কিন্তু এই মাসেই রয়েছে। সেই লাস্ট ডেটের পরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখন বর্তমানে এসএসসির গ্রুপ সি গ্রুপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে এবং অনলাইন আবেদন যদি স্টার্ট হয়ে যায়, তো কিন্তু একটু সমস্যা হবে সাইটে, ঠিক আছে। হয়তো অনেকটাই হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন হবে। আর তো আশা করি আপনারা সকলে জানেন বেঙ্গলের সাইট অনেকটা সমস্যা, বেশি ভার সহ্য করতে পারে না, ঠিক আছে। তো এটা কিন্তু সব জায়গায় সমস্যা হয়, সেন্ট্রালের এসএসসিও কিন্তু অনেক সেম একই। তো অনেক ধরনের কিন্তু সমস্যা দেখা যায়, সার্ভার এরর, টেকনিক্যাল অনেক কিছু সমস্যা দেখা যায় কিন্তু যখনই বেশি ওয়েট পড়ে যায় সাইটে, ঠিক আছে। এই যে রিসেন্ট নিয়োগের বিজ্ঞপ্তির অনলাইন আবেদন চলছে বর্তমানে, এখন সেটা কমপ্লিট হলেই তবেই নোটিফিকেশন প্রকাশিত হবে, আবেদন শুরু হবে। তবে বন্ধুরা একটা কথা, এই যে নোটিফিকেশন, তো নোটিফিকেশন কিন্তু শিগগির প্রকাশিত হবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে অনলাইন আবেদন শুরু হতে হবে, কিন্তু নোটিফিকেশন যদি আজকালের মধ্যে প্রকাশিত হয়ে যায় তো মোটামুটি 8-10 দিন পরে হবে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করা বুঝতে পারলেন এর কর্মসংস্থান পত্রিকা জিজ্ঞাসা পেজে তো যেটা আপডেট এই সপ্তাহে কিন্তু নিয়োগের বিধি বের হবে, এটা কিন্তু কর্মসংস্থান পত্রিকার রিপ্লাই দিয়েছেন। তো বন্ধুরা, আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তবে নোটিফিকেশন এই মাসে প্রকাশিত হবে, 99%ই আশা রয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, আশা করি আপনারা জানেন। তো দেখা যাক, যদিও এমএফআইলে কিন্তু টিচার্সদের কথা বলা হয়েছিল। কারণ ব্যাপারটা হচ্ছে টিচার্সদের কিন্তু বেনিফিটস দেওয়া হয়েছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কিন্তু কোনো রকম বেনিফিটস দেওয়া হয়নি। কারণ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কিন্তু বেশিরভাগই ম্যাক্সিমাম কিন্তু দুর্নীতি হয়েছে সেই পোস্টে, গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে, ঠিক আছে। তার জন্য কিন্তু কোনো রকম বেনিফিটস দেওয়া হয়নি। তো 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে এদিকে তো কোর্ট কেসে জড়িয়ে রয়েছেই টিচার্সদের রিকমেন্ড নোটিফিকেশন, আশা করি আপনারা জানেন। তো যে প্রসেস ছিল 2016 সালে, সেই প্রসেস কিন্তু নিতে হবে, সেটা কিন্তু হাইকোর্টের থেকে গতকাল বলা হয়েছে। তো রাজ্য সরকার কী চিন্তাভাবনা করছে এখন, সেটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবে যদি রাজ্য সরকার একটু আরও লেট করে, এটাই হচ্ছে ব্যাপার গ্রুপ সি গ্রুপের নিয়োগের বিজ্ঞপ্তিতে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যদি নাম্বার দেওয়া হয় আবারও কেস হবে, ঠিক আছে। যদি আদার্স কোনো কিছু একটা পয়েন্ট তৈরি করে আবারও নতুন করে অ্যাড করে চাকরি হারাদের অ্যাকচুয়ালি যদি বেনিফিটস দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, তার মধ্যে আবার কেসে জড়িয়ে যাবে নোটিফিকেশন।